তদবির করলেও করতে পারো, কিন্তু আমি তদবির করি নাই। তদবিরে তোমাদের চাকরি পাইবে, তোমাদের চাকরি হয়েছে তোমাদের যোগ্যতার কারণে। তোমরা কি এই কথা বিশ্বাস করো যে তোমাদের নিয়ম একেবারে 100 ভাগ সৎতার সাথে হয়েছে? আর কোনো সন্দেহ আছে? এই যে এই ছেলেটাকে দাঁড়ানো বাবা, তুমি ওইদিকে ঘুরে দাঁড়াও। লোকের বাড়ির থেকে উঠাই নিয়েছে, চাকরি দিয়েছি, বুঝতে পেরেছ? পরীক্ষায় ভালো করেছে। জেলা পরিষদের আয়োজিত আমাদের দীর্ঘ সময়ে প্রাথমিকভাবে মনোনীত এবং সাথে সাথে আমাদের অতিরিক্ত ফাইটিং লিস্টে যারা আছে 10 জন, সবাইকে স্বাগত, অভিনন্দন যে আপনারা দীর্ঘ পথ অতিক্রম করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছেন। তো আমাদের যে কাজটা এতদিন করেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি পেশাদারিত্বের সাথে ভালো যোগ্য দর্শক আগামী দিনের ভবিষ্যতের পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার জন্য। তো এক্ষেত্রে আমাদের পুলিশ সুপারস্টার একটা ক্লিয়ার ফর্ম আমরা দিয়ে দিব, সেটা আপনারা একটা কপি নিয়ে যাবেন, নিয়ে ফটোকপি করবেন, করে ফর্মটা ফিল আপ করে নিয়ে আসবেন। আর একটা আরেকটা কপি থাকবে, সেটা আমরা এখানে আসার পরে ফিল আপ করবো। তো ওটা হবে আমাদের এখানেই হবে, এটা আগামীকাল। আর এর পরের দিন আছে মেডিকেল টেস্ট, প্রাথমিকভাবে আমাদের জেলা পর্যায়ে মেডিকেল হবে। তো এখন আপনারা যে কাজটা করবেন, যারা নিয়োগ পাবেন, মোটর সাইকেল চালানো, সাইকেল চালানো, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হবে, বিরত রাখতে হবে। কারণ আপনাদের কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে যায়, আপনারা কেউই কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে যেতে পারবেন না। আর একটা বিষয়, আপনাদের এমন কোনো কাজ করা যাবে না যাতে থানায় কোনো মামলা হয়, জিডি হয়। কারণ এগুলো হলে, থানায় মামলা হলে আপনারা কিন্তু পরবর্তীতে চাকরিতে অযোগ্য বিবেচিত হবে। ট্রেনিং 6 মাস, ট্রেনিং পরবর্তী 2 বছর, এই সময়ে কেউ শুভেচ্ছা বক্তব্য গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদ স্যার। তোমরা তোমাদের যোগ্যতার বলেই চাকরি আমাদের পরীক্ষা বোর্ডের সদস্য বলেছেন যে আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। পরে আমাদের আরেকজন অফিসার আছে, তোমাদেরকে এখন কি কি করতে হবে, কখন কোথায় যেতে হবে, করতে হবে, কোথায় কি করতে হবে, প্রয়োগ করা হবে, কোথায় দিতে হবে, এই সকল বিষয়গুলো তোমাদের বিস্তারিত বলে দিতে হবে। তারপরে ইতিমধ্যে বলেছে তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, একটু না পুরো মাত্রায় সতর্ক থাকতে হবে। এখন কিন্তু তোমাদের শত্রু বেড়ে যাবে, তোমাদেরকে দেখে অনেকে হিংসা করবে। তোমরা বেশি যে কোনো অনুষ্ঠানে দেখা গেছে, ঈদ মৌসুমে, পূজা মৌসুমে, কোনো বড় ছুটির মৌসুমে হোন্ডায় অ্যাক্সিডেন্টে মানুষ বেশি মারা যায়। তোমরা ইয়াং ছেলে বয়স্ক হোন্ডায় চড়তে মজা লাগে, যত জোরে চালাবা তত ভালো লাগে। এগুলা করো না, এগুলা থেকে বিরত থেকো। মনে রেখো যে নিজে বাঁচলে কি বাপের নাম। তোমাদেরকে নিচে বসাতে কি কষ্ট পাইছ? তোমাদেরকে একটা গল্প করি, গল্পনা ঘটনা। তোমরা তো ধরো যে ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট কেউ কেউ অনার্সে পড়েছো, কলেজে কেউ কেউ পড়েছো অনার্সে। এই যে এই লাইনে যারা আছে তারা ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল কলেজ, ম্যাক্সিমাম অ্যাটলিস্ট বড় ইউনিভার্সিটি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আন্তর্জাতিক সম্পর্কে। আমাদের ব্যাচই ছিল 54 জন। তো ব্যাগ ট্যাগ নিয়ে গিয়ে পুলিশ একাডেমিতে গেলাম। তোমাদের ট্রেনিং কোথায় হবে? খুব সম্ভবত মহেরা, সাতটায় যেতে পারবো না তোমরা, এটা একটা দুর্ভাগ্য আছে যে সাতটায় ট্রেনিং করা আর অন্য একাডেমিতে ট্রেনিং করা পার্থক্য আছে। তো সিনিয়র অফিসারদের সকলের ট্রেনিং হয় সাতটা পুলিশ একাডেমি। তো ওখানে গেছি, বাস থেকে নিয়ে গেছে পুলিশ হেডকোয়ার্টার থেকে। গেলে আমাদেরকে বলা হলো খুব কর্কশ কণ্ঠে, স্যার আপনারা গাড়ি থেকে নেমে পড়েন। তো আমি মনে মনে ভাবলাম, আবার অনেকেই কথা বলে রিয়াক্ট করেছে যে তারা একটু ভদ্র ভাষায় বলতে পারে না, এইভাবে বলছে।
স্যার গাড়ি থেকে নামেন, কানে করে ভাই গাড়ি থেকে নামেন, স্যার নাই বা বলবো ভাই বলবো যে ভাই গাড়ি থেকে নামেন, কানে করে স্যার গাড়ি থেকে নামেন। এটা কোনো কথা? নামলাম, স্যার শীতের দিন ছিল, তাই তখন ভাব আসছে না, এসপি হয়েছে, তাই পরা আছে, স্যুট প্যান্ট পরা আছে, স্যার তাই খুলে ফেলেন, কোট খুলে ফেলেন। এই এদিক ওদিকে তাকাচ্ছি, স্যার আপনি খুলবেন নাকি আমি খুলবো? কণ্ঠ দেখি দেখে তো নিয়ম, সবাই খুলছে, স্যার শুয়ে পড়ে। এইরকম মাঠ না, এই যে এদিকে তাকাও, পশ্চিম দিকে তাকাও, এরকম মাঠ না, ঘাস আছে, বালু, ধুলা, বোটের আঘাতে এই ঘাস থাকে, ধুলা ধুলা হয়ে যায়। তারপরে শীতের দিন ধুলা উঠছে, এর মধ্যে শুইব, ওই স্যার আপনাকে শোয়াই ফেলবো কিন্তু। তখন সবাই তো বুঝতে পারলো ভাব, ভাব কি, শুয়ে বললাম স্যার গোল পারেন। 7টা মাঠ কতখানি হবে? 1-1.5 কিলোমিটার। তো 1-1.5 কিলোমিটার মাঠ বুঝছো তো? এই গোল পাচ্ছে পাচ্ছে এই মাথার থেকে ওই পাশে নিয়ে গেল। তা আমার অবস্থা ছিল এরকম যে আমি যদি এইখান থেকে ওই বিল্ডিংটা করতে দেখে যাই, তাহলে মনে হতো যে পৃথিবীর সবচেয়ে বেশি পরিশ্রম আমি করছি। এই এখান থেকে ওই বিল্ডিং পর্যন্ত হেঁটে গেলে আমি ভাবতাম যে পরিশ্রম বোধহয় আমি সবচেয়ে বেশি করেছি। সে আমাদের এরকম মাঠে গোল পাড়াইল, কেমন ব্যাপার না? এটাই নিয়ম। তোমরা হয়তো কষ্ট পেয়েছো এই নিচে ফ্লোরে বসাতে, তোমরা এখন পুলিশ হওয়ার পথে, পুলিশ হওয়ার পথে। পুলিশের চাকরিকে বলা হয় ডিসিপ্লিনারি সার্ভিস, শৃঙ্খলার চাকরি। শৃঙ্খলার চাকরি এই কারণে বলা হয় যে আমার জুনিয়রকে আমি যা বলবো সেটা শুনবে, আমার সিনিয়র আমাকে যা বলবে, ভুল বললেও আমি শুনবো, আবারও তো শুনবো, না হলে মারা করতে হবে। বোঝা গেল? তো তোমরা এখন থেকে বিপদে যেন না পড়ো, কোন জটিলতার জন্য জড়িয়ে না পড়ো, তোমাদের পিছনে যেন কোনো শত্রু না লাগতে পারে, সেজন্য তোমরা তোমাদের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করবা। তোমরা পুলিশ হওয়ার পথে তোমরা এখন থেকে আইন শৃঙ্খলা একদম নমনীয় হয়ে যাওয়া, মাটির মানুষ একটা কথা আছে না, মাটির মানুষ হয়ে যাওয়া, আর বাকি সময় মাটির মানুষ হয়ে থাকবা, তাহলে বিপদ থেকে মুক্তি পাবা। তো বিয়ে শাদী থেকে বিরত থাকতে হবে, কোন চালাকি করবা না। তোমার ভাবার কোন কারণ নাই যে তোমার সিনিয়ররা যারা দেশ চালায় তারা তোমার চালাকি করতে পারবে না। বুঝতে পেরেছ? থাকবে। আমি হয়তো বেশি দিন থাকবো না, আমি তোমাদেরকে চিনবো না, কিন্তু তোমরা কিন্তু আমাকে টিভি চিনে রাখবা। বুঝতে পেরেছ? কথাটি মনে রেখো। তোমরা কি এই কথা বিশ্বাস করো যে তোমাদের নিয়ম একেবারে 100% সৎতার সাথে হয়েছে? আর কোনো সন্দেহ আছে? এই যে এই ছেলেটাকে দাঁড়ানো বাবা, তুমি ওইদিকে ঘুরে দাঁড়াও, লোকের বাড়ির থেকে উঠাই নিয়ে চাকরি দিয়েছি। বুঝতে পেরেছ? লোকের বাড়ির থেকে উঠাই নিয়ে চাকরি দিয়েছি, অপরিচে ভালো করেছে। তোমরা যারা ভালো করেছ, আমরা চেয়েছি ভালো ছেলেরা উঠে আসে। তোমরা তদবির করলেও করতে পারো, কিন্তু আমি তদবির করি নাই। তদবিরে তোমাদের চাকরি হয়নি, তোমাদের চাকরি হয়েছে তোমাদের যোগ্যতার কারণে। আমি আমার বোন কারো তদবির শুনি নাই। বিশ্বাস করবে এটা? নাকি গোপনে কাউকে কিছু দিয়েছ? যদি দিয়ে থাকো তাহলে ঠকে গেছো। যদি কাউকে কোনো কিছু দিয়ে থাকো, তোমার চাকরি তোমার যোগ্যতায় হয়েছে। যদি কাউকে কোনো কিছু দিয়ে থাকো, কোন বড় ভাই ধরে থাকো, কোন নেতা ধরে থাকো, তুমি ঠকে গেছো। তার কোনো তদবির শুনি নাই, তোমার যোগ্যতায় তোমাকে চাকরি দেওয়া হয়েছে। আমি তোমাকে চাকরি দিয়েছি, দেইনি। তুমি এই দেশের নাগরিক, তুমি যোগ্যতা অর্জন করেছো, তোমার যোগ্যতায় তোমার চাকরি হয়েছে। আমরা চাকরি দেইনি তোমাকে, আমরা সিস্টেম ফলো করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, আর যে কথাগুলো বলা হলো সেই কথাগুলো মনে রেখো। এরপরে তোমাদের নিয়ম কানুন ব্যাপারে বলবে, ওই নিয়ম কানুন গুলো ফলো করো। সর্বশেষ কথা, মাটির মানুষ হয়ে যাও, বিপদে পড়ো না, হুন্ডায় চলো না, কাউকে গোপনে বিয়ে করো না,
মামলায় জড়ায় না, বিপদের কারণ এগুলো। বহু কনস্টেবল চাকরি পেয়ে জেলে আছে, বহু এই কাজগুলো করার জন্য। পুলিশ হয়েছে, ক্ষমতা হয়ে গেছে না, তুমি আরো দুর্বল হয়ে গেছো, তুমি আরো দুর্বল হয়ে গেছো। আমি ইচ্ছা করলেই একটা দোকান বসে চা খেতে পারি না, আমি ইচ্ছা করলেই এক জায়গায় বসতে পারি না, আমি ইচ্ছা করলেই যাতা করতে পারি না। আমার চোখের সামনে অনেক কিছু ঘটে, যদি এই চাকরি না করতাম তাহলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু এখন সবকিছু করতে পারি না, বরং আমার দায়িত্ব বেড়ে গেছে। বুঝতে পেরেছ না? এখন তোমার দায়িত্ব বেড়ে গেছে, বুঝতে পেরেছ? তোমাদের যদি কোনো বক্তব্য না থাকে আমি এখান থেকে বিদায় নেব, চলে যাব অফিসের কাজে আছে। তোমরা কেউ কিছু বলবা? তোমরা ভালো থেকো, তোমাদের ভবিষ্যৎ আল্লাহ।